রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে এই লোকটা আমাদেরকে দেখে বলতেছে আমার খুব খিদা লাগছে। তো আমি বলছি কি খাবেন? বলতেছে আমি ভাত খাবো। পরে আমি ওনাকে এই হোটেলে নিয়ে আসছি। আশেপাশে আর ভালো কোনো হোটেল ছিল না, এটাই ছিল। পরে এই হোটেলে আনি ওনাকে আমি চেয়ারে বসাইছি। বসানোর পর জিজ্ঞেস করলাম আপনার নাম কি, কোথায় থাকেন, বাড়ি কোথায়, ছেলে মেয়ে কয়জন, বিয়ে করছেন কিনা, আপনার বাবা মা আছে কিনা, সবকিছু ওনাকে জিজ্ঞেস করলাম। উনি বলল আমার বাবা মা নাই, আমার বাবা মা মারা গেছে, আমার ছেলে মেয়ে আছে, ভাইয়েরা আছে, আমি বিয়ে করছি, কিন্তু আমার ছেলে মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, ভাইয়েরা আমাকে দেখে না, আমি কোন রকমে খুঁজি খাজি খাই। তারপরে ছোট বাচ্চাটা যে হোটেলে কাজ করে ডাক দিলাম যে তোমাদের হোটেলে কি কি আছে। পরে সে বলল যে সবজি আছে, ডাউল আছে, মাছ আছে, মাংস আছে। পরে আমি এই যেই মুরব্বী আমার সাথে দেখা করছে খাওয়ার জন্য, ওনাকে প্রশ্ন করলাম যে আপনি কি দিয়ে খাবেন। পরে সে বলল আমি মুরগি দিয়ে খাবো, মুরগি নিয়ে আসো। তো পর আমি ছেলেটাকে অর্ডার দিলাম যে তুমি মুরগি নিয়ে আসো, মুরগি নিয়ে ভাত নিয়ে আসো ভালোভাবে। তারপরে ছালা টালাদের কথা বলছে যে টমেটো সস আইনো, তারপরে টমেটো সসের কথা তাকে আমি বলছি। তবে বিষয় হলো কি, এই ভিডিওতে আমরা যখন ভয়েস গুলো দিলাম তখন আমাদের ভয়েস, আমাদের মাইক্রোফোনের যে কোনো সমস্যার কারণে ভয়েস গুলো উঠে নাই। এই জন্য আমি দ্বিতীয়বার আবার ভয়েস দিতেছি, কারণ ভয়েস গুলো উঠলে সবচেয়ে বেশি ভালো হইতো। কারণ ওই লোক অনেক কথা শেয়ার করছে, কথাগুলো আপনারাও শুনতেন, আপনাদের থেকেও ভালো লাগতো। আমিও তাকে অনেক প্রশ্ন করছি, এগুলা শুনে আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারতেন। আর উনি যেখানে থাকে এটা হলো বাটিয়ালি রেল স্টেশন। আমরা বাটিয়ালি রেল স্টেশন গেছি, সেখানে ওনার সাথে আমার সাথে দেখা। বাটিয়ালি রেল স্টেশন যারা আসেন বা আশেপাশে যারা আছেন, ওনাকে যারা চিনেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, ওনার একটা রোগ আছে, সেটা হচ্ছে চর্মরোগ। আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারে বলছে যে ওনাকে চিকিৎসা ছাড়া ওষুধ দেওয়া যাবে না। পাশে একটা মেডিকেল ছিল, ওই মেডিকেল নিয়ে গেছি, ওনারা বলতেছে আমাদের মেডিকেলে হবে না, ওনাকে চকবাজার মেডিকেল নিতে হবে। কেন বলছে কি, হয়তো ওনার টাকা পয়সা কমের কারণে বা অসহায় এই জন্য বলছে, নাকি আসলে সত্যিকার এই রোগের চিকিৎসা ওইখানে হয় না সেটা আমি জানি না। তবে ওনারা বলছে ওনার এই রোগটা কিন্তু চর্মরোগ না, এটা অন্য রোগ, ওনাকে চকবাজার মেডিকেল নিতে হবে। পরে ওনার হাত দেখলাম, মাথা দেখলাম, প্রতিটা জায়গা থেকে রক্ত বাইর হয়। মানে উনি চুলকাতে চুলকাতে প্রতিটা জায়গায় একেবারে ক্ষত বিক্ষত করে ফেলছে, সব জায়গা থেকে রক্ত বাইর হয় এবং মনে হয় যেন কে জানি কাটে দিছে, মানে কাটা দাগের মতো হয়ে গেছে পুরো জায়গায়। এই যে দেখেন এখনো কিন্তু চুলকাইতেছে, সারা শরীর ক্ষত হয়ে গেছে, অনেক জায়গা থেকে রক্ত বের হয়, আমরা দেখলাম। উনি আমাদেরকে যে তথ্যটা দিছে, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, ছেলে মেয়ে আছে, ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যেন ভিডিওটা ওনার ফ্যামিলিতে যায়, ওনার ছেলে মেয়ে দেখে, ওনার ভাইয়েরা দেখে, দেখলে হয়তো ওনার প্রতি মায়া দয়া হবে, ওনার প্রতি মায়া দয়া হয়ে ওনাকে বাসায় নিয়ে যাবে, ওনাদের ঘরে নিয়ে যাবে এবং ওনাকে চিকিৎসা করবে। ওনার হাতের যে অবস্থা দেখেন, মনে হয় যেন কে জানি কেটে দিছে, মানে কাটা দাগের মতো, প্রতিটা হাতে থেকে এবং গা থেকে রক্ত বাইর হইতেছে। হ্যাঁ, এখন হাত ধোয়ার কারণে রক্ত দেখা যায় না। প্রথম যখন দেখলাম ওনার দেখতেছি কান থেকে রক্ত বাইর হইতেছে, হাত থেকে রক্ত বাইর হইতেছে। ওনাকে আমি প্রশ্ন করলাম এগুলা কি, বলতেছে এগুলা চর্মরোগ, চুলকাইতে চুলকাইতে এই অবস্থা হয়ে গেছে। তো বললাম আপনি ওষুধ কিনেন না কেন? বলতেছে ওষুধের টাকা নাই, আমার ভাইয়েরা দেখে না, ছেলেরা দেখে না, কেউ দেখে না, কেউ আমাকে ওষুধ কিনে দেয় না, আমাকে চিকিৎসা করে না, তো এই জন্য আমি ওষুধ কিনতে পারি নাই। পরবর্তীতে আমি ওনাকে এখানে ভাত খাইতে নিয়ে আসছি। ভাত টাত খাওয়ার পর ওনাকে আমি নিয়ে গেলাম ডাক্তারের দোকানে। ডাক্তারের দোকানে নেওয়ার পর ডাক্তারকে বললাম যে ওনার এগুলো কি রোগ দেখেন, একটু দেখে ওষুধ দেন। ডাক্তার বলছে ওনার এটা তো খুব ডেঞ্জারাস রোগ, কিন্তু আমি এটা চিকিৎসা ছাড়া ওনাকে ওষুধ দিতে পারবো না। পর ওইখানে একটা মেডিকেল ছিল পাশে, সেই মেডিকেল নিয়ে গেছি। আর ওই মেডিকেলটা হয়েছে বাটিয়ালি রেল স্টেশন। অবশ্যই আপনারা যারা বাটিয়ালি রেল স্টেশন গেছেন সেখানে ওই মেডিকেলটা চিনেন, নামটা আমি জানি না, ভুলে গেছি। তো সেই মেডিকেল যাওয়ার পর ওনাদেরকে দেখাইছি, দেখেন ওনার এই রোগের কি করা যায়। তখন ওরা বলছে যে এই রোগের চিকিৎসা এখানে হবে না, এই রোগের চিকিৎসা করতে হলে চকবাজার মেডিকেল যাইতে হবে, চট্টগ্রাম চকবাজার মেডিকেল। তারপর আমি মনে মনে ভাবতেছি আসলে কি এখানে চিকিৎসা নাই, নাকি এই লোককে মানে অসহায় দেখে তারা চিকিৎসা করতেছে না। মোটামুটি একটু ভাবছিলাম, ভাবনা চিন্তার পরে ওইখান থেকে ওনাকে নিয়ে আসি, কিছু টাকা পয়সা দিছি, বলছি পরে যদি আপনি চিকিৎসা হন ওষুধ দাবাই কিনেন, না হলে আপনি কিছু খাইয়েন। তো এখানে যারা ওনার গার্জিয়ান আছেন, যারা ভাই এবং ছেলেরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, দেখেন উনিও এক সময় আপনাদেরকে দেখছে, উনিও এক সময় কামাই করছে, আপনাদেরকে খাওয়াইছে, ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করছে। আপনারা অন্তত ওনাদেরকে নিয়ে যান, একটু চিকিৎসা করেন, ওনাকে বাড়িতে নিয়ে যান। উনি যে ওনার পরিচয় দিচ্ছে, ওনার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, আপনার ছেলেরা যারা আছেন অনেক প্রতিষ্ঠিত আছেন, ওনার ভাইয়েরা যারা আছেন আপনারা ব্যবসা বাণিজ্য করতেছেন, ওনাকে অবশ্যই আপনারা নিয়ে যাবেন। আর আমার দর্শকের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যেন ভিডিওটা ওনার ফ্যামিলির কাছে যায়। ঠিক আছে, ফ্যামিলি দেখলে ওনাকে এখান থেকে নিয়ে যাবে, হয়তো আপনার একটা শেয়ারে এই লোকটা তার ফ্যামিলির কাছে যাইতে পারবে, ফ্যামিলি তাকে চিকিৎসা করাইতে পারবে। আর আমি আশেপাশে সবাইকে জিজ্ঞেস করছি যে আসলে উনি যে কথাগুলো বলছে এগুলো সত্য কিনা, সবাই একই কথা বলছে, হ্যাঁ সত্যি কথা, ওনার ফ্যামিলি ওনাকে নিচ্ছে না, ছেলে মেয়ে দেখতেছে না, ভাইরা দেখতেছে না, ভাইদের অনেক টাকা পয়সা আছে, ছেলে মেয়ে ভালো প্রতিষ্ঠিত হয়েছে। এই লোক কিন্তু রাস্তায় হাঁটে হাঁটে সবার থেকে খুঁজি খায়, রাস্তায় থাকে, বাড়িতেও কিন্তু ওনাকে জায়গা দেয় না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যাদের থেকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।